না, কে পাবে? শ্রী শ্রী ঠাকুর। তার জন্য তিনি বলছেন, সদ্গুরু শরণাপন্ন হও, সৎ নাম মনন করো, আর সৎসঙ্গে আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয়ই বলছি, তোমাকে তোমার উন্নয়নের জন্য আর ভাবতে হবে না। এই গ্যারেন্টি আমার মা বাবা আমায় দিতে পারবেন না, আমার স্কুলের টিচার আমাকে যারা পড়েছেন তারা দিতে পারবেন না, কারণ তারা আমাকে পড়াতে পারে। আমার ভাগ্য পরিবর্তন আমার ভাগ্য লিখে দিতে পারেন না। সে কে পারেন? পরম প্রেমময়, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর। তার জন্য তিনি নিশ্চয়ই অর্ডেস করছেন। নিশ্চয় মানে কি? নিশ্চয় মানে আমাকে তিনি গ্যারেন্টি দিচ্ছেন যে তোমাকে তোমার উন্নয়নের জন্য আর ভাবতে হবে না। উন্নয়ন মানে কি? আমার অর্থ বাড়বে, মান বাড়বে, যশ বাড়বে না, আমার সব দিক দিয়ে উন্নতি হবে, আমার ভাবনার উন্নতি হবে। যে আমরা শ্রী শ্রী ঠাকুরকে গ্রহণ করে আমাদের ভাবনা চেঞ্জ হবে, আমাদের ভাবনার যে ভিউ পয়েন্ট চেঞ্জ হবে। আমি যখন শ্রী শ্রী ঠাকুর দীক্ষিত ছিলাম না, তখন আমার জীবন কেমন ছিল? আমি হাঁটতে হাঁটতে একটা পাথরের সাথে আমার ঠোকা লাগলো। আমার একটা কোরদ আসতো, কোরদে কি বলতাম, একটু আমি ব্যথা পেলাম, পায়ে আঘাত লাগলো। কিন্তু ঠাকুর আমাদের ভাবনা এমন পরিবর্তন হচ্ছেন, আমার যদি পায়ে রক্ত বেরোলো, পা যদি রক্তাক্ত অবস্থায় থাকে, তখন কি বলি? ঠাকুরের দয়ায় অল্পের উপর দিয়ে চলে যাবে। তো শ্রী শ্রী ঠাকুরকে ধরে আমাদের ভাবনা চেঞ্জ হয়, আমরা পজিটিভ ভাবনা ভাবতে থাকি। আর পজিটিভ ভাবনা ভাবলেই আমরা অনেক কিছু থেকে রেহাই পেতে পারি। যেমন চিন্তা, ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেস, অনেক কিছু আছে, এগুলো নেগেটিভ মধ্যে থেকে। আর নেগেটিভ ভাবনা কেন হয়? যে ছেলের চাকরি হচ্ছে না, মেয়ের বিয়ে হচ্ছে না, এইসব ভাবতে থাকে, মনে ঠাকুর ভাবার জায়গা, উল্টা পাল্টা চিন্তা। আমি যদি দীক্ষা গ্রহণ